রোজ রোজ একই রকম বাঁধাকপি রান্না খেতে আর ভালো লাগছে না, তাই আজ বানিয়ে নিলাম বাঁধাকপির ভর্তা। আর এটা খেতে এতটাই ভালো হয় যে এটা যেদিন আপনি বাড়িতে তৈরি করবেন সেদিন মাছ মাংস সবাই দূরে সরিয়ে দেবে। এটা দিয়েই এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। বাঁধাকপির ভর্তা বানিয়ে নেওয়ার জন্য একটি ছোট সাইজের বাঁধাকপি আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপর বাঁধাকপিটা ভালো করে ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নেব। আর নুনটা দেওয়ার কারণে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন 2-3 মিনিটের জন্য আমি বাঁধাকপিটা ঢেকে দেব। এতে বাঁধাকপি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। প্রায় 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন, আগের থেকে কপিটা অনেকটাই নরম হয়ে গেছে, কপির থেকে জলও ছেড়ে দিয়েছে। আবারও 2-3 মিনিট ঢেকে দিলাম। এইভাবে 5 থেকে 7 মিনিটের জন্য বাঁধাকপিটা আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি। এখন বাঁধাকপি যেমন ভাপানোও হয়ে গেছে তেমন একদম নরম হয়ে গেছে। এখন বাঁধাকপিটা আমি একটি পাত্রে তুলে নিচ্ছি আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। বাঁধাকপি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে এটার স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নেব। আপনারা চাইলে শিলে অথবা পাটায়ও এটা বেটে নিতে পারেন। তো পুরো বাঁধাকপিটার পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এটা রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলেই তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে লঙ্কাগুলো তুলে রাখবো। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/2 চামচের মতো কালো জিরে। কালো জিরে দেওয়ার কারণে ভর্তার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। কালো জিরের সঙ্গেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। 1 চামচ মতো কোচানো রসুন আমি এখানে দিয়ে দিলাম। এখন রসুনটা 1 মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেলেই একটি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সঙ্গে দিয়ে দিলাম একটি বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। আর স্বাদ অনুযায়ী নুনও এখানে দিয়ে দিতে হবে। নুন দেওয়ার কারণে টমেটোটা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে আসবে। তবে বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার সময় যেহেতু নুনের ব্যবহার করেছিলাম, তাই এখানে স্বাদ বুঝে নুনটা ব্যবহার করতে হবে। 2-3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটোটা ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন টমেটো একদম নরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। টমেটো যখন নরম হয়ে আসবে তখন হাতা বা খুন্তি দিয়ে এইভাবে একটু টমেটোটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন দেখুন টমেটো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তাই এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। মশলার সঙ্গে গুঁড়ো মশলাটাও ভালো করে মিশিয়ে আবার 1 মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নেব। এতে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে নেবেন। মশলা ভালো করে ভেজে নেওয়ার পর বাঁধাকপিটা আমি এখানে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা ধনেপাতা কুচি। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এখন গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে কন্টিনিউ এই মিশ্রণটা নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপরে বাকি যে দুটো স্টেপ রয়েছে সেগুলো ফলো না করলে কিন্তু ভর্তা একেবারে পারফেক্ট আর ভালো তৈরি হবে না। ভর্তাটা কন্টিনিউ নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। যখন দেখবেন ভর্তা একটু শুকনো হয়ে আসছে আর কড়ার তলায় এভাবে লেগে লেগে আসছে, ঠিক সেই পর্যায়ে যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে একটি লঙ্কাতে অল্প একটু নুন দিয়ে লঙ্কাটা ভালো করে এভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপর এই ভাজা লঙ্কার গুঁড়োটা
এই ভর্তার উপরে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 চামচের মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ও লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে ভর্তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখনো কিন্তু গ্যাসের ফ্লেম আমি হাইতেই রেখেছি। এটা যখন একদম এরকম শুকনো শুকনো হয়ে কড়ার মধ্যে লেগে আসবে, সেই পর্যায়ে গ্যাস অফ করে এটাকে একটি প্লেটে সার্ভ করে নিতে হবে। তারপর ওপর থেকে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে এটা পরিবেশন করুন। দেখে আশা করি বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় তৈরি হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে।